দেখে ফেললাম লোকেশ কানাগরাজ পরিচালিত মুভি কুলি, যেখানে অভিনয় করেছে সুপারস্টার রজনীকান্ত। ভাই, কেউ কি বিশ্বাস করবে এই বান্দার বয়স ৭৪ বছর? এই বয়সে এসেও একের পর এক ব্লকবাস্টার মুভি উপহার দিচ্ছে। মুভির স্টোরিটা সিম্পল হলেও লোকেশ কানাগরাজ এর প্রেজেন্টেশনটা ছিল মাস্টার ক্লাস। মুভির শুরুতেই রজনীকান্ত এর ফ্রেন্ড মারা যায়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু সে মারা গেছে নাকি মেরে ফেলা হয়েছে তারই তদন্ত শুরু করে রজনীকান্ত। এখান থেকে মূলত স্টোরিটা শুরু হয়। পরে আস্তে আস্তে স্টোরির সামনে এগোতে থাকে এবং একের পর এক ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো হয়। প্রথমেই সুবিন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়, যে কিনা এক ড্যান্স ভাইরাল। এই ক্যারেক্টারটাই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। একটু পরই নাগার্জুনা চলে আসে, কিন্তু তার ক্যারেক্টার আই এম ডেঞ্জার গানের মতো ডেঞ্জার হয় না। একদম সবার শেষে বিক্রম মুভি রোলেক্সের মতো এন্ট্রি নেই আমির খান। মুভিটা দেখার সময় কেন জানি আমার জেইলার মুভির কথা মনে এলো। যদি বলা হয় কুলি মুভি কি লোকেশ কানাগরাজ এর এলসিইউ ইউনিভার্সের মুভি, তাহলে উত্তর হলো না, এবং তা পরিচালক সিনেমা রিলিজের আগেই ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু কুলির এমন এন্ডিং তো আমাদের মনে সারা জায়গায়। কুলির মাধ্যমে লোকেশ কানাগরাজ হয়তো নতুন ইউনিভার্স গড়ে তুলবে বা কুলিকে কোনোভাবে এলসিইউ এর সাথে কানেক্ট করবে। সব দিক বিবেচনা করে এই মুভিকে দিব 4/5 স্টার। আপনারা কে কে দেখেছেন এই মুভিটি এবং আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দেন কমেন্টে। নতুন নতুন মুভির আপডেট ও রিভিউ পেতে সাবস্ক্রাইব করো আমাদের এই ইউটিউব চ্যানেলকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।